প্রত্যেকটা হারাম গুনাহ এটা সবচেয়ে বড় স্বভাব হলো সেটা অন্তহীন পিপাসা তৈরি করে। যে নারী দেখে তার কোনো তৃপ্তি নাই, সে আরো দেখতে চায়। যে জিনা ব্যভিচারে ডুবে আছে তার কোনো তৃপ্তি নাই, সে আরো চায়। যে মদে আসক্ত তার কোনো তৃপ্তি নাই, সে আরো নেশা করতে চায়। যে জুয়া খেলায় অভ্যস্ত তার কোনো তৃপ্তি নাই, সে জুয়া খেলতে খেলতে পারলে নিজের বউ বিক্রি করে ফেলে। তাহলে সুখ কোথায় বলেন? কোন হারামের মধ্যে কি নাই? কোন গুনার মধ্যে। অবৈধ উপার্জনকারী আপনি দেখেন তার অন্তহীন পিপাসা, আরো চাই, আরো চাই, আরো চাই, আরো চাই। বিল্ডিং লোনে, গাড়ি লোনে, মিল, ফ্যাক্টরি, গার্মেন্টস, কোটি 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 টাকার প্রজেক্ট, সব ব্যাংক লোন, সব আপনার লোনের মাধ্যমে, কিস্তির মাধ্যমে। তাইলে সুখ কোথায়? সারা রাত টেনশনে থাকে এই কিস্তি পরিশোধ, লোন পরিশোধ নিয়ে। সুখ কোথায়? এজন্য বাপ আল্লাহ তাআলা মাওলানা সাহেব সর্বশেষ যে কথাটা বলছেন, মুফতি জুবায়ের সাহেব, আলা বিযিক্রিল্লাহ তাতমাইন্নুল কুলুব। আল্লাহর কসম, আল্লাহ তাআলা এটাই বলছেন চূড়ান্ত। ও দুনিয়াবাসী শোনো, নিশ্চয়ই আমার জিকির, আমার স্মরণ, এর মধ্যেই রয়েছে অন্তরের প্রশান্তি। কিসের মধ্যে? আল্লাহ তাআলার জিকিরের, আল্লাহ তাআলার স্মরণের মধ্যেই সুখ, দিলের প্রশান্তি, অন্তরের তৃপ্তি, এটাই সুখ। এজন্য যেই আল্লাহর জিকির করে, আল্লাহ তাআলার জিকির বিভিন্ন অর্থ হইতে পারে। যেমন আল্লাহ তাআলার জিকির কোরআনুল কারীম পুরাটা, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ তাআলা বলেন, আমি জিকির নাজিল করেছি, আমি এটাকে হেফাজত করব। তে এই জিকির বলতে কোরআন। আবার নামাজ, এটাও জিকির। আল্লাহ তাআলা কোরআনে বলেন, আকিমিস সালাতা লিযিকরি, আমার জিকিরের জন্য নামাজ পড়ো। তাহলে নামাজ এটাও জিকির। পুরা ইসলাম, পুরা শরীয়ত, আল্লাহর হুকুম আহকাম, এটাও জিকির। ওয়ামান আরাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা। আল্লাহ তাআলা বলেন, আমার জিকির থেকে যে বিমুখ, গাফেল, আমি আল্লাহ তাআলা তার জীবন সংকীর্ণ বানিয়ে দেব, আর কিয়ামতের দিন তাকে অন্ধ বানিয়ে তুলব। ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা। হাসরের দিন অন্ধ বানিয়ে তুলব, আর দুনিয়াতে জীবন সংকীর্ণ করে দিব। এত কামাই করে, এত রোজগার করে, ছেলে মেয়ে, ছেলের বউ, নিজের বউ, নিজে 5 জনে রোজগার করে, 10 জনে রোজগার করে, কিন্তু অভাব মেটে না, প্রয়োজন পূরণ হয় না, চাহিদা শেষ হয় না, সংকীর্ণতায়। এটাই জীবনের সবচেয়ে বড় সংকীর্ণ। আর কিয়ামতের দিন অন্ধ বানিয়ে তুলবে। ক্বালা রাব্বি লিমা হাশারতানি আ'মা ওয়া ক্বাদ কুনতু বাসীরা। নাফরমান বলবে, আল্লাহ, আমি তো চোখে দেখতাম, আমার তো স্পষ্ট মনে আছে আমি অন্ধ ছিলাম না, আমি তো দুনিয়ায় চোখে দেখতাম, আজ হাসরের ময়দানে আমাকে অন্ধ বানাইলেন কেন? চোখে দেখতেছি না কেন? আল্লাহ তাআলা বলেন, কাযালিকাল ইয়াওমা কাযালিকা আতাতকা আয়াতুনা ফানাসিতাহা। আমার নাফরমান বান্দা, দুনিয়াতে বারবার তোমার কাছে আমার কোরআনের বিধান এসেছে, কিন্তু তুমি ভুলে গেছো সেগুলো। ফাকাযালিকাল ইয়াওমা তুনসা। দুনিয়াতে 60 বছর তুমি যেমন আমাকে ভুলে গেছো, আজ অনন্তকালের জন্য আমি তোমাকে ভুলে গেলাম। যাও,
ফাকাযালিকাল ইয়াউমা তুনসা। যাও, যা ভোগ করার তো করছেই। দুনিয়া, পাঙ্গাস, তেলাফিয়া, ফার্মের মুরগা, কক মুরগা, ফুলকপি, পাতাকপি, লাউ, কদু, কথা বলেন না, লাল শাক, কলমি শাক, এই তো না, এগুলো ভোগ তো করছে। চলো, যা ভোগ করার তো করিলাই। আজ আমি ভুলে গেলাম, আজ আমি ভুলে গেলাম। এজন্য ভাবা দরকার, বুঝা দরকার। আমরা আপনাদের ভাবনা জাগাইতে আসছি। দুয়ারে দুয়ারে বিভিন্ন জায়গায় ওয়াজ মাহফিলের এই মাকসাদ একটা প্রদর্শনী, এটা না। অমুক বাড়িও করছে, এই জন্য আমরাও একটা মাহফিল করতে হবে, এটা তেমন কিছু না। আমরাও, বিদেশে লোক আছে, 3 লাখ টাকা দিয়া দরকার হইলে হুজুর হেলিকপ্টার দিয়ে আইনা হইলেও মাহফিল করাবো। সারা গ্রাম, 10 গ্রাম একটা লাড়া হলাই দেব, সারা ফেলে দেব, সবাই বলবে হ্যাঁ দেখাইছে খেলা। না, এটা খেলাধুলা না। খেলা চলতে আছে ও কাতারে, পাগলেরা সেখানে নাচতেছে, কথা বুঝেন নাই? মাঠেও নাচে, খেলারিতেও নাচে সেখানে। এজন্য মাহফিল, দ্বীনি মজলিস, এটা ইবরতের জন্য, নসিহতের জন্য, উপদেশ গ্রহণের জন্য, সবক গ্রহণের জন্য। আল্লাহ তাআলা কোরআনে বলছেন, ইয়াইযুকুম লাআল্লাকুম তাযাক্কারুন। আমার বান্দা, আমি তোমাদের কাছে ওয়াজ করতেছি। আল্লাহ বলে কেন? লাআল্লাকুম তাযাক্কারুন, যাতে তোমরা আমার নসিহত শুনে উপদেশ গ্রহণ করতে পারো। এজন্য উপদেশ নেওয়া, আপনার জীবন পরিবর্তনের সবক নেওয়া। আপনি আগে যা করতেন, সামান্য হইলেও একটুই হোক, পরিবর্তনের একটা প্রেরণা, জজবা আপনার ভিতরে আসা, এটাই ওয়াজ শোনার সার্থকতা। নয়তো আপনি যেমন আছেন তেমন। ওয়াজ শুনবার আগে বিড়িটা শেষ কইরা ভিতরে ঢুকছেন, মুনাজাত দিয়া বাইর হইয়াই রাস্তার থাকতেই আবার বিড়িটা ধরাইছেন। আপনি কি ওয়াদের ওয়াজ শুনছেন? কথা বলেন না। এমন ওয়াজ আরো 200 বছর শুনলে আপনার লাভ কি? বলেন। আপনি টেলিভিশন থেকে বন্ধ করে নামাজে ঢুকছেন, হ্যাঁ, নামাজ পড়ে গিয়েই টুপিটা মাথার থেকে খুললেই আবার চা দোকানে রঙিন টেলিভিশনে নর্তকীর নাচ দেখতে বসছেন। এমন নামাজ আপনি 2000 বছর পড়লেও কি হবে? এটাই বলছি। পরিবর্তন কোথায়? পরিবর্তন কোথায়? অগণিত মা বোন আছে যারা নামাজ পড়ে, কিন্তু তাদের জিন্দেগি বেপরদিগি ছাড়ছে না, রঙিন টেলিভিশন ঘরে দেখে। তাহলে এর কারণটা কি? কারণ একটাই, কলিজার ভিতরে আখেরাত, পরকাল, কবর, হাসর, মিজান, ফুলসিরাত এর খবর, এর বুঝ, এর অনুভূতি, এটার ভয় দিলের মধ্যে জমে নাই। দিলের মধ্যে যদি জমতো তো নিশ্চিত সমস্ত বন্দিগি করা সহজ হইত, গুনাহ করা পাহাড় ভাঙ্গার চাইতে কঠিন মনে হতো। আমার মাথার উপরে পাহাড় ভেঙে পড়লে যত না কষ্ট, তার চাইতে বড় কষ্ট গুনাহ হয়, এমন মনে। কোরআনুল কারীমে আল্লাহ তাআলা বলেন, আল্লাযীনা ইয়াযুন্নুনা আন্নাহুম মুলাকু রাব্বিহিম, যারা সর্বদা দিলের মধ্যে কথা ভাবে আমাকে আল্লাহ তাআলার সাথে সাক্ষাৎ করতে হবে, এবং ওয়া আন্নাহুম ইলাইহি রাজিউন, এবং যারা এটা বোঝে আমাকে আল্লাহর কাছে ফেরত যেতে হবে, আল্লাহ তাআলা বলেন তাদের জন্য সমস্ত ইবাদত করা সহজ। আর আখিরাত যার মনে নাই, আল্লাহর কাছে যেতে হবে এটা যার খেয়াল নাই, তার কাছে
50 কেজি ওজনের একটা সিমেন্টের বস্তা 3 মাইল দূরে টাইনা নেওয়া সহজ, একটা সেজদা দেওয়া তার চাইতে তার কাছে ভীষণ কঠিন, ভীষণ কঠিন। ট্রাকের 300 ব্যাগ সিমেন্ট, 200 বস্তা সিমেন্ট দুইজনে মিলে নামাইছে। আমারে বলছে, আমি বললাম রোজা রাখছেন রমজান মাস? কওজু রোজা রাখতে কষ্ট হয়, কিন্তু 300 বস্তা সিমেন্ট নামাইতে কি হয় নাই? কষ্ট হয়। হায় মুসলমান, এই হলো দুনিয়া। দুনিয়া বুঝছে এমন যে 300 বস্তা সিমেন্ট, প্রতি বস্তা সিমেন্ট নামাইলে যদি 5 টাকা করে দেয়, তাইলে আমার 150 বস্তার মধ্যে আমি 1000 খানিক টাকা পাবো। এই 1000 টাকা আজকের দিনের অর্জন। এটার জন্য সে 150 বস্তা সিমেন্ট নামাইতে রাজি, কিন্তু সেজদা দিতে রাজি। এটা কঠিন, কারণ এটার কোনো লাভ তার জানা নাই, এটার কোনো দরকার তার জানা নেই, এটার বুঝে নাই তার। আহা, এজন্য বাপ শুধুই গল্প, শুধুই হাসি ঠাট্টা মজাক, এটা ওয়াজের মাকসাদ না। ওয়াজের মাকসাদ আপনার দিলের মধ্যে অনুভূতি পরিবর্তনের ফিকির। এটা আপনার কাছে ভালো লাগলেও এটাই শুনতে হবে, ভালো না লাগলেও এটাই শুনতে হবে, এটাই উচিত। কিচ্ছা আমিও জানি, গল্প আমিও জানি, আমিও আপনাদেরকে হাসাইতে পারবো। এমন কাহিনী বললে আপনিও হাসবেন, কিন্তু বলবেন কিন্তু আখেরাত, পরকাল কথা বলেন না। কোরআনুল কারীম স্পষ্ট আছে, বেশি হাসা এটা মুনাফিকের স্বভাব, বেশি কাঁদা এটা মুমিনের স্বভাব, ইমানদারের সিফাত।